নাটকের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে জলপাইগুড়ি অনুভব নাট্য সংস্থা আয়োজন করছে দুদিনব্যাপী নাট্যোৎসবের 23 এবং 24শে মার্চ জেলা পরিষদ হলে মঞ্চস্থ হবে দুটি নাটক। বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে অনুভব নাট্য সংস্থার সভাপতি তথা পরিচালক সাধন চক্রবর্তী জানান, কলকাতার দুটি বিখ্যাত প্রযোজনা এতে অংশ নিচ্ছে। নাট্যপ্রেমীদের জন্য প্রবেশ অবাধ রাখা হয়েছে, যাতে সকলেই সংস্কৃতির স্বাদ উপভোগ করতে পারেন। সাধনবাবু বলেন, নাটকের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে আমরা সরাসরি দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, প্রশাসনের সহযোগিতাও পাচ্ছি। উল্লেখযোগ্য বিষয় হলো, দুটি নাটকেই অভিনয় করবেন বিশিষ্ট নাট্যশিল্পী নারায়ণ গোস্বামী। এই নাট্যোৎসব জলপাইগুড়ির সংস্কৃতি প্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। নাটক প্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় সুযোগ, যেখানে তারা কলকাতার মানসম্পন্ন প্রযোজনা উপভোগ করতে পারবেন। হচ্ছে আমরা 23 তারিখ এবং 24 তারিখ এ মাসে রবিবার এবং সোমবার আমরা কলকাতা থেকে দুটি বিখ্যাত প্রযোজনা নিয়ে আসছি এবং সেই প্রযোজনাটা হবে জলপাইগুড়ি জেলা পরিষদ হলে। এবং আমরা এখানে নাট্যচর্চাকে অব্যাহত রাখার জন্য এবং দর্শক কমে যাচ্ছে এই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা এই প্রযোজনাকে সম্পূর্ণ প্রবেশ মূল্যহীন করেছি, অর্থাৎ প্রবেশ মূল্য নেই, অবাধ প্রবেশের ব্যবস্থা করেছি। এবং বিভিন্ন সার্কেলে যে নাটকের যে জনপ্রিয়তা একসময় ছিল, সেই জনপ্রিয়তা ফিরিয়ে আনার জন্য আবার নাট্যবাদী মানুষের কাছে, সাধারণ ছেলে মেয়ে, স্কুল কলেজ সর্বত্র আমরা যাচ্ছি একে সাকসেস করার জন্য। যার জন্য প্রশাসন আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। কারা কারা অভিনয় করছেন এবং এখানে যারা অভিনয় করছেন তাদের মধ্যে বিখ্যাত হচ্ছেন কলকাতার উত্তর 24 পরগনার সভাধিপতি এবং বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী। উনি দুটো নাটকেই অভিনয় করবেন। প্রথম দিন হচ্ছে আবার বাঞ্ছা, মনোজ মিত্রের বাঞ্ছারামের বাগান নিয়ে নাটক, এবং দ্বিতীয় দিন হচ্ছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জীবনী নিয়ে হচ্ছে নমস্তাস্যই। এতে মুখ্য ভূমিকা অভিনয় করবেন শ্রী নারায়ণ গোস্বামী। সময় কী আছে? সময় আমরা সন্ধ্যা 6টা রেখেছি। 6টার সময় প্রথম দিন উদ্বোধন হবে, দ্বিতীয় দিন 4:30।